এই মাটির রাস্তাটিতে এসে আজ আমার শৈশবের কথা মনে পড়ে গেল। সেই 90 দশকের কথা বলছি। তখনকার সময় এই অঞ্চলে কোনো পিচ ঢালা পথের কথা তো চিন্তাই করা যায় না। প্রত্যেকটি পথ ছিল এমনই মাটির রাস্তা। থানা শহর থেকে জেলা শহরে যাওয়ার পথটিও ছিল এই মাটির রাস্তায়। এই পথ ধরেই আমরা স্কুল, কলেজ, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছি। আমি যখন কলেজে পড়ি তখন আমার একটা বাইসাইকেল ছিল। সেই সাইকেলটি নিয়েই আমি কলেজে যেতাম। আহ, কি সেই মধুর স্মৃতি! কি সেই মধুর দিনগুলি! এই মাটির রাস্তার একটি সুন্দর বৈশিষ্ট্য হলো শুকনার সিজনে এই যে দেখছি 3 সারির একটি পথ আঁকাবাঁকা। এই সারিতে সাইকেল চালাতে একটা মজাই আলাদা। রেল লাইনে যেমন লোহার 2টি লাইন থাকে, আর আমাদেরই মাটির রাস্তায় এই 3 লাইন। এই লাইনটি আসলে কিভাবে হয়েছে, কখনো কখনো সাইকেল, রিক্সা, মানুষ এরা যাতায়াত করতে করতে এমনি করে 3টি সারি হয়ে গেছে। এই সারির মধ্যে সাইকেল চালাতে একটা অন্যরকমই অনুভূতি আছে। এই সারির মধ্যে সাইকেল চালানোর অনুভূতিটা একদম অন্যরকম। খুব দ্রুত গতিতে চালাতাম। কখনো কখনো এই সারির 2 পাশে উঁচু জায়গাটিতে আনব্যালেন্সড হয়ে গেলেই পড়ে যেতে হতো। এই মাটির রাস্তাটি ধরে আমরা ছুটে যেতাম আমাদের প্রতিবেশী উপজেলা বাউফলের দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ হাট বা বন্দর কালাইয়া হাটে। সপ্তাহে একদিন হাট, সোমবার। সকাল থেকে প্রস্তুতি থাকতো কখন ছুটে যাব কালাইয়া বন্দরে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো বিভিন্ন পণ্য বিক্রি করতে। যার যার উৎপাদিত পণ্য, ঢাকা থেকে আনা পণ্য। ঢাকা কালাইয়ার সুন্দরী সিনেমা হলে ছবি দেখে তারপর ফিরতাম। সেই সমস্ত স্মৃতিগুলো না হঠাৎ করে আমার মনের মাঝে সুখী মারল এই মাটির রাস্তাটিতে এসে। বর্ষাকালে এই পথে থাকে হাঁটু পর্যন্ত কাদা। তখন আর সাইকেল কিংবা রিক্সা চলে না। তখন রিক্সা চলতো, কিন্তু সে রিক্সা একজন থাকতো ড্রাইভার, আর পিছন থেকে ধাক্কা দেওয়ার জন্য থাকতো আরেকজন। তারপরে যেত কালাইয়া বন্দরে কিংবা অন্য কোথাও।